আপনি যদি টাকা জমান তাহলে ধনী হতে পারবেন না। আবার যদি ভুলভাবে ইনভেস্টমেন্ট করেন তাহলে টাকাটা হারাতেই পারেন। আবার টাকা যদি সেভিংস করেন তাহলে নিরাপদ। কিন্তু টাকা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে টাকাটা বাড়ে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি করছেন বা আপনি কোনটা করছেন? সেভিংস করছেন না ইনভেস্টমেন্ট করছেন? এবারে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন থেকে গেল, সেটা কি? না আগে সেভিংস করব না আগে ইনভেস্টমেন্ট করব? এই প্রশ্নটা এখন আপনার মাথায় ঘোরাঘুরি করছে। চলুন সেই প্রশ্নের উত্তরও আমি দিয়ে দেব। আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে মেন পার্থক্য, অর্থাৎ আসল পার্থক্য, এবং আপনি কোনটা আগে এবং কখন করবেন সেটা নিয়ে আজকের আলোচনা বিষয়। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল, আর আমি তাপস কুমার পাইক। সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে আসল পার্থক্য কি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাকে বলছি ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কোনো স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা পুরো দেখুন। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, কোনো স্কিপ না করে, তাহলে আজকের আপনি বুঝে যাবেন কোনটা আপনার পক্ষে জরুরি এবং কোনটা না করলে আপনার বিপদ। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম বিষয় হলো সেভিংস। হোয়াট ইজ সেভিংস? সেভিংসটা কি? তো সেভিংস মানে আমরা জানি যে ইনকামের কিছু অংশ যেটাকে আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে জমিয়ে রাখি, সেটাকেই বলা হয় সেভিংস। অর্থাৎ আমার মাসে ইনকামের মধ্যে কিছুটা অংশ আলাদা করে রাখাকে বলা হয় সেভিংস। সেটা পোস্ট অফিসে রাখতে পারেন, আপনার ব্যাংকে রাখতে পারেন, যেটা খুশি, কিন্তু এটাকে বলা হয় সেভিংস। তো একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন আপনার মাসে ইনকাম 20,000, অর্থাৎ 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে আপনার টোটাল সংসারে খরচ 17,000 করেছেন, তাহলে বাকি রইল কত? 3,000 টাকা। এই 3,000 টাকা হলো আপনার হচ্ছে সেভিংস, যেটা আপনি আলাদা করে রাখছেন। এফডি মানে ফিক্সড ডিপোজিট বা আরডি করে রাখি, বা যে কোনো আমরা প্ল্যান করে একটা ব্যাংকে রেখে দিই। কারণ আমরা যদি কিছু সেভিংস না করে রাখি তাহলে কি হয়, ধরুন আপনার বাড়িতে একজন রোগী রয়েছে, তার চিকিৎসার জন্য খরচ লাগবে। এই খরচের জন্য যদি আমরা সেভিংস না করে রাখি, কোনো কারণে আমার চাকরি চলে গেল, তখন কিন্তু আমি অনেক চাপে পড়ব, প্রেশারে পড়ব। তার জন্য ভবিষ্যতে কথা ভেবে এই মেডিকেল খরচার জন্য আমরা একটা টাকা সরিয়ে রাখি বা আলাদা করে রাখি সেভিংস করার জন্য। এই সেভিংসের বড় সমস্যাটা কি? না, ধরুন আপনি আজকে ব্যাংকে 100 টাকা রাখলেন। ওই 100 টাকাটা 1 বছর পরে যখন আপনি মার্কেটে কিছু কিনতে যাবেন বা কিছু খরচা করতে যাবেন, তখন দেখবেন ওর ভ্যালুটা অনেক কমে গেছে।
আপনার তখন কিন্তু 100 টাকা হবে না, তখন লাগতে পারে 150 টাকা বা 200 টাকা লাগতে পারে। তাহলে আপনি বাকি 100 টাকা কোথা থেকে ম্যানেজ করবেন? এর কারণটা কি? এর কারণটা আমরা আগের ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে আমার টাকার ভ্যালু কমে যাচ্ছে। তাহলে আমার যখন লাগবে 200 টাকা, কিন্তু আমি জমিয়ে রেখেছি 100 টাকা, তাহলে আমার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করবে কিভাবে? তাই সেভিংস নিশ্চিন্তে ভালো, কিন্তু সেভিংস কি হয়, টাকাটা নিরাপদ থাকে। আর সেভিংস টাকা বাড়ায় না। আপনার টাকাটা বাড়ানোর প্রয়োজন আছে কেন? আপনার ইনফ্লেশনকে বিট করার জন্য টাকাটা বাড়াতে হবে, কিন্তু সেটা সেভিংস পারে না। কারণ আমরা যদি কিছু সেভিংস না করে রাখি, তাহলে কি হয়, ধরুন আপনার বাড়িতে একজন রোগী রয়েছে, তার চিকিৎসার জন্য খরচ লাগবে। এই খরচের জন্য যদি আমরা সেভিংস না করে রাখি, কোনো কারণে আমার চাকরি চলে গেল, তখন কিন্তু আমি অনেক চাপে পড়বো, প্রেশারে পড়বো। তার জন্য ভবিষ্যতে কথা ভেবে এই মেডিকেল খরচার জন্য আমরা একটা টাকা সরিয়ে রাখি বা আলাদা করে রাখি সেভিংস করার জন্য। আমরা প্রত্যেকে কম বেশি সেভিংস করি, আর সেভিংস করার প্রয়োজন আছে, কিন্তু এই সেভিংসের একটা সমস্যা রয়েছে। এই সেভিংসের বড় সমস্যাটা কি? না, ধরুন আপনি আজকে ব্যাংকে 100 টাকা রাখলেন, ওই 100 টাকাটা 1 বছর পরে যখন আপনি মার্কেটে কিছু কিনতে যাবেন বা কিছু খরচা করতে যাবেন, তখন দেখবেন ওর ভ্যালুটা অনেক কমে গেছে। আপনার তখন কিন্তু 100 টাকা হবে না, তখন লাগতে পারে 150 টাকা বা 200 টাকা লাগতে পারে। তাহলে আপনি বাকি 100 টাকা কোথা থেকে ম্যানেজ করবেন? এর কারণটা কি? এর কারণটা আমরা আগের ভিডিওতে দেখেছি, সেটা হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে আমার টাকার ভ্যালু কমে যাচ্ছে। তাহলে আমার যখন লাগবে 200 টাকা, কিন্তু আমি জমিয়ে রেখেছি 100 টাকা, তাহলে আমার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করবে কিভাবে? তাই সেভিংস নিশ্চিন্তে ভালো, কিন্তু সেভিংস কি হয়, টাকাটা নিরাপদ থাকে। আর সেভিংস টাকা বাড়ায় না। আপনার টাকাটা বাড়ানোর প্রয়োজন আছে কেন? আপনার ইনফ্লেশনকে বিট করার জন্য টাকাটা বাড়াতে হবে, কিন্তু সেটা সেভিংস পারে না। এবারে আসা যাক আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্ট মানে টাকা বাড়ানো, অর্থাৎ টাকাকে দিয়ে টাকা বাড়ানো এবং টাকাকে দিয়ে কাজ করানো হলো ইনভেস্টমেন্ট। সহজ ভাষায় বলা যায়, সেভিংস ইজ ইকুয়াল টু টাকা জমা রাখা, আর ইনভেস্টমেন্ট মানে টাকাকে বাড়ানো বা টাকা দিয়ে আরো টাকা বানানো। এবার আসি, ইনভেস্টমেন্ট কোথায় কোথায় হয়। ইনভেস্টমেন্টের জায়গা প্রচুর রয়েছে, যেমন ধরুন আমরা মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, গোল্ড মার্কেট, রিয়েল এস্টেট, পিপিএ বা এনপিএস, এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট করার আগে আগে আমাকে ভাবতে হবে ইনভেস্টমেন্ট কেন জরুরি। ধরুন আপনি একটা 3,000 টাকা করে এসআইপি করলেন, ওই টাকাটা 3,000 টাকাটা আপনার 5 বছর পরে হবে 2 থেকে 3 লাখ, 10 বছর পরে হবে 6 থেকে 7 লাখ, এবং 20 বছর পরে হবে ওটা 25 লাখেরও বেশি, 25 lakhs প্লাস। এটাই হলো কম্পাউন্ডিং এর জাদু। অর্থাৎ
ইনফ্লেশনকে বিট করে বা হারায় এবং আপনার ভবিষ্যতের লক্ষ্যকে পূরণ করে এবং আপনার রিটায়ারমেন্ট যে প্ল্যানটা আছে বা রিটায়ারমেন্ট যে লাইফটা আছে সেটাকে ফুলফিল করে একমাত্র আপনার ইনভেস্টমেন্ট। এবার আসি একটা ভাইটাল পয়েন্ট নিয়ে, সেটা কি? আমরা প্রত্যেকে বলি যে ইনভেস্টমেন্টের ঝুঁকি নেই। অবশ্যই আছে, ডেফিনেটলি। কিন্তু এটা মনে রাখবেন, যতটা ঝুঁকি থাকে ততটাই আপনার গ্রোথ থাকে। ঝুঁকি ছাড়া গ্রোথ আসে না। ইনভেস্টমেন্টে ঝুঁকি আছে, এটা সত্য। কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্টের সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকে বা জ্ঞান থাকে এবং আপনি যদি মনে করেন ইনভেস্টমেন্টটাকে লং টার্মে ভাবেন, শর্ট টার্মে ভাবলে হবে না, লং টার্মে, তাহলে কিন্তু আপনার রিস্ক থাকে না। সুতরাং ইনভেস্টমেন্ট করার আগে আপনার সেই ইনভেস্টমেন্ট প্ল্যানের সম্বন্ধে একটু হলেও নলেজ থাকতে হবে। নলেজ থাকলে আপনার কোনোদিন রিস্ক আসবে না। এবার আসি সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে যে পার্থক্য বা তুলনা। আমি একটা ছোট চার্ট আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ওই চার্টটা দেখে নিন। তো ফার্স্ট আসি ঝুঁকি। সেভিংসে ঝুঁকি কম, ইনভেস্টমেন্টের মধ্যে ঝুঁকি সামান্য বা মাঝারি। সেভিংসে রিটার্ন কম আর ইনভেস্টমেন্টে রিটার্ন অনেক বেশি। উদ্দেশ্য, সেভিংসের উদ্দেশ্য আপনার নিরাপত্তা, আর ইনভেস্টমেন্টের হচ্ছে আপনার গ্রোথ উদ্দেশ্য। সেভিংস ইনফ্লেশনকে হারাতে পারে না, আর ইনভেস্টমেন্ট ইনফ্লেশনকে হারায়। আর সেভিংসের সময় কম, কম টাইম বা শর্ট টাইম, আর ইনভেস্টমেন্টের সময় লং টাইম। এই হলো দুজনের মধ্যে মূল পার্থক্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, তাহলে কোনটা আগে? আগে সেভিংস না আগে ইনভেস্টমেন্ট? কিন্তু ফর্মুলা বলছে আগে সেভিংস পরে ইনভেস্টমেন্ট। ফর্মুলাটা মনে রাখুন, 6 মাসের খরচ ইজ ইকুয়াল টু সেভিংস, তারপরে আপনার বাকিটা বা বাকি টাকা আপনার ইনভেস্টমেন্ট। এমার্জেন্সি ছাড়া ইনভেস্টমেন্ট করলে যেমন বিপদ, তেমনি শুধু সেভিংস করলে আপনার ভবিষ্যৎ দুর্বল। সেভিংস এবং ইনভেস্টমেন্ট একে অপরের শত্রু না, এরা পরস্পরের বন্ধু, দুটোই আপনার দরকার। বুদ্ধিমান মানুষরা আগে সেভিংস করে এবং পরে ইনভেস্টমেন্ট করে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে কি পার্থক্য। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনি একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনি কোনটা করছেন, সেভিংস না ইনভেস্টমেন্ট। এবং এই রকম ধরনের আরো গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এর পরের ভিডিওতে আমরা দেখতে পাবেন ফিনান্সিয়াল লিটারেসি কেন মানুষের দরকার, সেই সম্বন্ধে ভিডিও আসছে, আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরে আপনারা ভালোভাবে কাটান, এই কামনা রেখে ভিডিও শেষ করছি। জয় হিন্দ।